আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম। খাঁটি ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। সুস্থ থাকার জন্য আসলে আমাদের দুটি জিনিস প্রয়োজন। আমরা যদি দুটো জিনিসকে কনফার্ম করতে পারি তাহলে আশা করা যে আমরা সুস্থ থাকতে পারবো। সেজন্য আমাদের প্রথম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে সঠিক জ্ঞান, অর্থাৎ সুস্থ থাকার জন্য যতটুকু নলেজ দরকার সেটা আমাদের অর্জন করতে হবে। তবে এর মানে এই না যে আপনাকে সুস্থ থাকার জন্য MBBS কমপ্লিট করতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন যে সুস্থ থাকার জন্য কি প্রয়োজন। বরং আমরা বলতে পারি যে সুস্থ থাকার জন্য কিছু বেসিক গাইডলাইন রয়েছে, সেই বিষয়গুলো যদি আমরা অনুসরণ করতে পারি বা বুঝতে পারি তাহলে আমাদের প্রথম যে স্টেজ বা প্রথম যে ধাপ সেটা আমরা অতিক্রম করতে পারবো। অর্থাৎ সুস্থ থাকার জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটা হচ্ছে একটি সঠিক জ্ঞান, আর দ্বিতীয়ত হচ্ছে সাহস করে পদক্ষেপ গ্রহণ করা। আমি খুব ভালোভাবে জানলাম যে কোনটা করা যাবে সুস্থ থাকার জন্য আর কোনটা পরিহার করতে হবে, কিন্তু আমি ইনিশিয়েট নিলাম না, আমি রাস্তায় নামলাম না এবং আমি সেই কাজটা শুরু করলাম না, তাহলে কিন্তু আমাদের সুস্থতার জন্য যে দ্বিতীয় ধাপটি এটি আমরা যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো না। একটি আরেকটির সম্পূরক। তার মানে হলো যে আমি যদি সুস্থ থাকতে চাই প্রথমত আমাকে জানতে হবে, আর যদি আমি সঠিকটা না জানি তাহলে ভুলভাবে যদি আমি কিছু করি তাহলে কিন্তু আমার জন্য সুস্থতা আমার জন্য কঠিন হয়ে যাবে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রথমত দরকার আমাদের একটি গাইডলাইন বা জ্ঞান। আমাদের অনেক ডাক্তারই রয়েছেন যারা আমাদেরকে কিন্তু রেগুলারলি সতর্ক করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের জার্নাল রয়েছে, পত্রপত্রিকা রয়েছে, বেসিক বিষয়গুলো। ডাক্তার তো আপনাকে প্রেসক্রাইব করবে মেডিসিন, সে জানাবে যে আপনার অসুস্থতায় কোনটার জন্য কোন কেমিক্যাল আপনি খাবেন, কোন মেডিসিন আপনি খাবেন, কোন ড্রাগস আপনার নেওয়া উচিত এই মুহূর্তে। এর বাইরে আমাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিছু বিষয় আমার জানা দরকার। তার মধ্যে হচ্ছে যে কিছু খাবার যেটা আমাদের খাওয়া উচিত এবং কিছু খাবার আছে যেগুলো আমাদের পরিহার করা উচিত। খাবারের ক্ষেত্রে আমাদের একটা বিষয় কমনলি আমরা মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে যে যত বেশি প্রসেস করা খাবার, যত বেশি আপনার আর্টিফিশিয়াল খাবার, এই খাবারগুলো কিন্তু আমাদের জন্য আনহেলদি এবং আমাদেরকে সুস্থ থাকার ক্ষেত্রে সবথেকে বেশি প্রতিবন্ধকতা তৈরি করে প্রসেসড ফুড বা যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এই খাবারগুলো আমাদের প্রথমত পরিহার করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এমন কিছু খাবার গ্রহণ করা দরকার যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, ন্যাচারাল, এবং আমাদের সুস্থতার জন্য এই খাবারগুলো প্রয়োজন। খাবারের মধ্যে যদি আমরা বলি তাহলে যেগুলো হচ্ছে অস্বাস্থ্যকর খাবার হিসেবে চিনি, সেই খাবারগুলোকে আমাদের আইডেন্টিফাই করা, চিহ্নিত করা যে আসলে আমাদের শরীরের জন্য কোন কোন খাবারগুলো ক্ষতিকর। এই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করি এবং আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আসলে সুস্থ থাকার জন্য আমাদের কি কি ধরনের খাবার গ্রহণ করা উচিত। যেমন কমনলি যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে বাজারের যে ভাজা পোড়া খাবার, একই তেল আপনার দিনের পর দিন ব্যবহার করার ফলে কালো হয়ে গেছে, এই তেলে যখন কোনো ভাজা পোড়া তৈরি করা হয় এটা কি আমাদের জন্য স্বাস্থ্যকর? আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এটা আমাদের জন্য অস্বাস্থ্যকর, কিন্তু তারপরে তো মানুষ খাচ্ছে, প্রতিনিয়ত খাচ্ছে, প্রতিদিন খাচ্ছে, খেয়েই চলেছে। এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যে আমি বুঝতে পারতেছি যে এই যে তেলটা, একই তেল বারবার ব্যবহার করার কারণে এই তেলটা এক ধরনের বিষক্রিয়া তৈরি হয় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এমনকি আপনি ভাজা পোড়া খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার পেটের সমস্যা শুরু হয়ে যাচ্ছে। তার মানে ইনস্ট্যান্ট কিন্তু আপনি রেজাল্ট, নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন, তারপরেও কি করছি? আমি খাচ্ছি। তাহলে আমি তো অসুস্থ হচ্ছি, আমি বুঝে শুনেই অসুস্থ হচ্ছি। তাহলে এখানে কি করা উচিত? আমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত, ইনিশিয়েট নেওয়া উচিত। সেই ইনিশিয়েটটা কি? যেহেতু এই জিনিসটা আমাদের দেহের জন্য ক্ষতিকর সেহেতু এই খাবারটা আমাদের পরিহার করতে হবে। এইটাই কিন্তু আমাদের, এইটা কাজটা করলেই আমরা অনেক রাস্তা এগিয়ে গেলাম সুস্থ থাকার ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা যত প্যাকেটজাত খাবার দেখি, এই প্যাকেটজাত খাবার বিস্কিট হতে পারে, তারপরে হচ্ছে আপনার চানাচুর হতে পারে, বা যত কিছু আছে আমরা নাস্তায়, তারপরে লাইট ফুড বলি, তারপরে হচ্ছে এন্টারটেইনমেন্ট বলি, যাই বলি না কেন, এই কাজটা করতে যে সমস্ত নাস্তা হিসেবে আমরা বিস্কিট, তারপরে হচ্ছে আপনার চানাচুর, এরপরে কেক, এই যে খাবারগুলা খাই, এই খাবারগুলাতে কয়েকটা খারাপ জিনিস থাকে। আমরা যদি একটু হিসাব করি তাহলে বুঝতে পারবো। এগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নিউট্রিশন যারা আছেন তারা কিন্তু আমাদেরকে নিয়মিত সতর্ক করে যাচ্ছেন যে এই খাবারগুলো আপনাদের পরিহার করা উচিত। কি রয়েছে এই প্যাকেটজাত খাবারে? এর মধ্যে কিন্তু প্রথমত আপনাকে সয়াবিন তেল এর ভিতরে থাকছে, এরপরে এর ভিতরে থাকছে চিনি,
চিনি কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই ক্ষতিকর। বিস্কিটের মধ্যে থাকছে আর্টিফিশিয়াল রং। যত খাবারে যত ধরনের রং ব্যবহার করা হয়, সেটা ফুড গ্রেড হোক, সব রঙই কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর সেটা যদি টেক্সটাইল রং হয় তাহলে তো সেটা আপনার ক্যান্সারেরও কারণ হতে পারে। কিন্তু যেগুলো ফুড গ্রেড রং হিসেবে বলা হয়, সেই রঙগুলো কিন্তু আমাদের যে ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেমের ভিতরে যে আমাদের ইমিউনিটি যে বাড়ানোর প্রক্রিয়া, এইটাকে নষ্ট করে দেয়। ফলে আমরা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অসুস্থ হই। তার মানে হচ্ছে যে এই খাবারগুলোতে রং ব্যবহার করা হচ্ছে, চিনি ব্যবহার করা হচ্ছে, এবং এই খাবারটা দীর্ঘদিন যাতে মসমসে থাকে, ভালো থাকে, এখানে 1-2 বছর মেয়াদ দেওয়া থাকে। একটা বিস্কিট কিভাবে 1 বছর 2 বছর ভালো থাকে, এটা তো একটা আমাদের সবার কাছেই একটা প্রশ্নের বিষয়। তার মানে হচ্ছে এটার ভিতরে প্রিজারভেটিভ আছে, আর প্রিজারভেটিভ অবশ্যই এটা আমাদের স্বাস্থ্যকর কোনো খাবার নয়, এটা আমাদের প্রত্যেকের জন্য ক্ষতিকর একটি খাবার। তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি যে তেলগুলো বারবার ব্যবহার করা হয়, সেই তেলে ভাজা যে কোনো জিনিসই আমাদের জন্য ক্ষতিকর। সয়াবিন তেলটাও আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কারণ এটাকে প্রসেস করা হয়। প্রসেস করার মাধ্যমে এটাকে লংজিভিটি করা হয়, অর্থাৎ 3-4 বছর 5 বছরে যাতে তেলটা নষ্ট না হয়, সেজন্য এর ভিতরে যে হেলদি ইনগ্রিডিয়েন্ট থাকে এইগুলোকে নষ্ট করে দেওয়া হয়। তারপরে এটাকে প্রসেসিং করা হয়, হিট করা হয়, তারপরে এটাকে আলাদাভাবে রং দেওয়া হয়, আলাদাভাবে আবার ভিটামিন অ্যাড করা হয়, যার কারণে এই সয়াবিন তেলটা আমাদের শরীরের জন্য মোটেই উপকারী না, হেলদি না। এই জন্য সয়াবিন তেলটাও আমাদের পরিহার করা উচিত। তো এইভাবে আমরা যত ফাস্ট ফুড খাই, বিস্কিট, আমরা বাহিরে যত খাবারগুলো খাচ্ছি, এগুলো হচ্ছে প্রসেসড ফুড বলা হয় এগুলাকে। এটা আসলে আমাদের শরীরের জন্য একটি ক্ষতিকর উপাদান হিসেবে তৈরি হয়, এবং আমরা যখন এই খাবারগুলো খাওয়াতে অভ্যস্ত হয়ে যাই, তখন এই খাবারগুলো আমাদের শত্রু হিসেবে দাঁড়ায়। আর এটা তো হঠাৎ করে আমাদেরকে আক্রমণ করে না, একটা দীর্ঘ সময়ে আস্তে আস্তে করে আমাদের এই সিস্টেমগুলোকে নষ্ট করে, আমাদের যে ন্যাচারাল প্রসেসগুলো আছে বডিতে, এইটাকে আস্তে আস্তে ধ্বংস করতে থাকে। এবং আমরা এই 30, 35, 40 বছর বয়সে আসার পরেই দেখা যায় যে আমরা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, মেদভুঁড়ি, এই যে বিষয়গুলো, এরপরে পেটের সমস্যা তো আমাদের মনে হয় 100 জনের মধ্যে এখন যদি খোঁজা হয় 99 জন বা 100 জন লোকেরই প্রবলেম হচ্ছে আমাদের পেটে গ্যাসের সমস্যা, এবং প্রতিনিয়ত আমাদেরকে গ্যাসের ট্যাবলেট খেতে হয়। কেন আমাদেরকে গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে? তার কারণ হচ্ছে যে আমরা যে আনহেলদি খাবারগুলো খাচ্ছি, এই আনহেলদি খাবারগুলো আমাদের বডি, আমাদের পেটের যে সিস্টেম মেকানিজম আছে, হজম যে প্রক্রিয়া আছে, এইটা বাধাগ্রস্ত করে, এবং প্রপারলি সে হজম করতে অক্ষম হয়, এবং সিস্টেমেটিকভাবে না যাওয়ার কারণে এটা কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সৃষ্টি করে। পেটের মধ্যে এই সমস্যাগুলো আমাদের তৈরি হয়, আর এটাকে দিন দিন যখন আমরা পুষতে থাকি, আস্তে আস্তে করে আমরা কিন্তু অসুস্থ হতে থাকি। তাহলে আমরা এখানে কয়েকটি জিনিস বুঝতে পারলাম যে ফুডের কারণে, বা আমরা যে প্রসেসড ফুড খাচ্ছি, এই প্রসেসড ফুডগুলো মূলত আমাদের অসুস্থতার জন্য দায়ী। এবং এমন কিছু খাবার রয়েছে যেগুলো আপনার কেমিক্যাল থাকছে, তারপরে হচ্ছে আপনার রং থাকছে, তারপরে হচ্ছে আপনার চিনি থাকছে, অস্বাস্থ্যকর এই উপাদানগুলো থাকার কারণে আমরা অসুস্থ হচ্ছি। আমরা মাঝে মাঝে এটা দেখি যে জিলেপির ভিতরে, জিলাপি যখন তৈরি করে তার ভিতরে এমন কিছু কেমিক্যাল দেওয়া হয় দীর্ঘ সময় মসমসে রাখার জন্য, যেটা আমরা সাধারণত কেউ জানি না, কিন্তু বাজার থেকে আমরা কিনে খাচ্ছি, আমরা দ্বিধার চেয়ে কিনে খাচ্ছি, আমরা জানি না এর ভিতরে কি দিয়ে তৈরি করছে তারা, এটাকে মসমসে রাখার জন্য কি করতেছে তারা। অথচ এই যে জিনিসগুলো দিয়ে তারা এই জিনিসগুলো তৈরি করছে, এটার কোনোটাই আমাদের জন্য হেলদি না। তাহলে কেন আমরা অসুস্থ হই? তার প্রধানতম কারণ হচ্ছে যে ফুডগুলো আমরা নিচ্ছি, এর মধ্যে আনহেলদি ফুডই হচ্ছে সব থেকে বেশি। তাহলে এখানে আমাদের দ্বিতীয় যে কাজটি হয় সেটা হচ্ছে ইনিশিয়েট নেওয়া। কি ইনিশিয়েট আমরা নিতে পারি? আমরা এখানে ইনিশিয়েট নিতে পারি যে ফুডগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, অস্বাস্থ্যকর, এই খাবারগুলো আমাদের পরিহার করতে হবে। এখন এই পরিহারটা করতে গেলেই দেখা যায় আমাদের মধ্যে একটা বিপর্যয়, বা আমরা একটা মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে পারি না। সবাই তো খাচ্ছে, আমি খাইলে সমস্যা কি, এরকম একটা চিন্তা। তো এই চিন্তা থেকে কিন্তু আজকে আমাদের যে ডায়াগনস্টিক সেন্টারগুলো বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বাড়তেছে, ওষুধের দোকান, খাবারের দোকান থেকে বেশি। কারণ কি? কারণ একটাই, যে আমরা আসলে আমাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না। ইনিশিয়েট নেওয়ার ক্ষেত্রে
আমাদের একটা কঠোর ভূমিকা পালন করতে হবে। এই জায়গাটা আমাদের স্পষ্ট হইতে হবে যে যখনই আমি বুঝতে পারলাম যে এই ফুড বা এই খাবারটা আমার শরীরের জন্য ক্ষতিকর, তখন সেই খাবারটা পরিহার করতে আমাকে অবশ্যই একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে যেহেতু এটা আমার জন্য ক্ষতিকর, না এটা আমার খাওয়াই দরকার নেই, আমি এটা খাবো না। এই সিদ্ধান্ত যদি নেওয়ার কঠোর মনোভাব কারো থাকে তাহলে কিন্তু সে সুস্থ জীবনযাপন করতে পারে। আর যদি এটার পিছনে আমরা যুক্তিদার করে বা বিভিন্নভাবে এটাকে প্রমোট করার চেষ্টা করি, আমার পক্ষে এটা সম্ভব না, আমাকে এইভাবে দিনে 6 বার 7 বার খেতেই হয়, তাহলে কিন্তু আমরা অসুস্থতার থেকে স্বাভাবিক যে সুস্থতা সেই জায়গা আমাদের ফিরে আসা কঠিন হয়ে যাবে। ই খাঁটি ফুডের পক্ষ থেকে আমি এই কথাগুলো বললাম আপনাদেরকে, যাতে আসলে আমরা অন্তত আনহেলদি খাবারগুলো থেকে নিজেদেরকে সেভ করতে পারি। সুস্থভাবে বেঁচে থাকার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা নিয়মিতই আপনাদের সামনে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে আমাদেরকে ফলো করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।